তো আজকে দেখেন পায়রাকে ঠান্ডা পানি দিয়ে পায়রা উড়াবো। তো দেখেন ঠান্ডা পানিটা আগে বানিয়ে রাখতে হয় রাতের বেলায়, আর কিভাবে বানাতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে। এই যে এটা হলো জিরে, যে খাওয়ার জিরেগুলো আছে সেগুলো, আর এটা হলো মিশ্রি, সাদা মিশ্রি এটা, আর এটা হলো এলাইচি। তো এর পরিমাণটা কতটা পরিমাণ দিতে হবে তো সব কিছু বলে দেবো। তো এটা দিয়ে আজকে আমি পায়রা উড়াবো। আর লাগবে 1 গ্লাস জল, আর একটা মাটির হাঁড়ি, আর একটা হামল দিস্তা। তো এই 3টে জিনিস লাগবে, আর বাদবাকি ওই খাবারগুলো লাগবে। তো এইগুলোই কিন্তু ঠান্ডা পানি হবে। তো প্রথমে আপনার কী করতে হবে, এই এলাইচির মধ্যে দেখবেন অনেকগুলো দানা থাকে, একটা এলাইচির মধ্যে তাও 15-16খানা দানা থাকে। তো এই 15-16টা দানার মধ্যে আপনার 1 গ্লাস জলে 4খানা দানা লাগবে, মানে 1 গ্লাস জলের মধ্যে 4টে দানা লাগবে। আর বাদবাকি যা লাগবে আমি সব বলে দেবো আস্তে আস্তে, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা নয়। দেখেন আমি এখান থেকে 4টে দানা পুরো বেরিয়ে গেছে। এই 4টে দানা নেব। প্রথমে আপনার এই 4টে দানাকে হামল দিস্তায় থেতো করে নিতে হবে। তো আমি করে দেখাচ্ছি, দেখেন ডাইরেক্ট। তো আজকে আমার পায়রাগুলো ফার্স্ট উড়ান, মানে আগেও উড়িয়েছি কিন্তু সেভাবে আমি টাইম পাইনি। তো এখন পুজোর কদিন কাজ ছুটি আছে, তো আজকেই ফার্স্টে দিচ্ছি। দেখেন পায়রাগুলো এইখানটা থেতো করে নিতে হবে। দেখেন এইগুলো থেতো করে নিতে হবে। 4টে এলাইচির দানা প্রথমে থেতো করে নেবেন, তারপরে আপনার দিতে হবে মিশ্রি। তো মিশ্রির পরিমাণ কতটা থাকবে সেটাও বলে দেবো। তার আগে আপনার জিরে দিতে হবে, কারণ মিষ্টিটা তো তাড়াতাড়ি থেতো হয়ে যাবে, তো জিরেটা একটু দেরি করে থেতো হবে। তো আস্তে আস্তে থেতো করে নিতে হবে জিরেটা। জিরে আপনার দিতে হবে 1 চামচের 1 চামচ, এই 1/2 চামচ জিরে দিতে হবে। তো আমি একটা পরিমাণ মতো 1/2 চামচ এখানে জিরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জলের জন্য। তো দেখেন 1/2 চামচ জিরে হয়ে গেছে। এবার জিরেটাকে থেতো করে নেব। লাস্টে হবে মিশ্রি। মিশ্রিটা মানে একটু মারলেই থেতো হয়ে যাবে, কিন্তু জিরেটা তাড়াতাড়ি থেতো হতে চাবে না, যার কারণে আমি এই দুটোকে আগে থেতো করে নিলাম। তো এই দুটোকে একটু ভালো করে থেতো করে নেবেন, জাস্ট কোনো রকম থেতো করে নিলেই হবে, কারণ এর ভিতরে যে জিনিসগুলো আছে ওইগুলো পুরো একদম জলের সাথে মিশে যাবে। যখন এটা জলের সাথে সারা রাত থাকবে তখন এটা কিন্তু পুরো মিশে যাবে। আর এটা দিলে কী হয়, পায়রার গায়ে লু লাগে না, পায়রার বডি ঠান্ডা থাকে। এটাও ঠান্ডা পানি, তো এখন তো সেইভাবে মানে প্রচুর গরম, সেই হিসেবে যেমন ঠান্ডা ওয়েদারে হওয়ার কথা ছিল কিন্তু প্রচুর গরম, আবার বাজ পাখিও আছে। তো দেখেন মিশ্রি আপনার কতটা দিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা থেতো হয়ে গেছে কোনো রকম। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা টুকরো নেবেন মিশ্রি। এটা তো ভেঙে গেছে, নয় ভালো করে দেখাতে পারতাম। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা মিশ্রি, সাদা মিশ্রি এগুলো হয়, ওই মিশ্রির টুকরোগুলো নেবেন। এটা ভেঙে গেছে, গোটাই ছিল, তুলতে গিয়েই ভেঙে গেছে। আর বাদবাকি এগুলো এবার 3টেকে একসাথে মিক্স করে দেবেন। আর পারলে 1 চুটকির থেকে একটু বেশি, মানে 2 চুটকি মৌরি দিয়ে দেবেন, মৌরি। আর কতিলা গাম যেগুলো আছে ওগুলো আপনি জলের সাথে 2-3 চুটকি দিয়ে দেবেন 1 গ্লাস জলে। এবার দেখেন এই 3টে থেতো হয়ে গেল। আপনি 2 চুটকি মৌরি দিয়ে থেতো করে দেবেন। তো মৌরি আমার কাছে নেই, তো এই 3টে জিনিস দিয়ে বানাচ্ছি, এতেও কাজ হয়ে যাবে। ওগুলো দিলে আর একটু বেশি ভালো কাজ হয়। তো 2 চুটকি মৌরি দেবেন। দেখেন 1 গ্লাস জল টোটাল আপনার একটা মাটির হাঁড়ির মধ্যে সারা রাত রেখে দেবেন, একটা কিছুতে ঢেকে। আমার কাছে তো মাটির হাঁড়ি ছিল না বলে আমি এটার মধ্যেই রেখে দিলাম। আর এটা মাটির হাঁড়ির মধ্যেই রাখবেন, নয় কিন্তু এর টেম্পারটা কমে যাবে। এই যে এই জলটা 1 গ্লাস জল পুরো এর মধ্যে ধরে গেছে, আমি ভাবলাম ধরবে না। এই জলটাকে এরকমভাবে একটু নেড়ে, এই হাত দিয়ে নেড়ে দিয়ে এরকমভাবে রেখে দেবেন সারা রাত। এটাকে আপনার সকালবেলা দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে সব কিছু বলে দেবো। তো এগুলো সাইড করে দিই। তো এখানে কাজ শেষ হয়ে গেছে। একটু মৌরি থাকলে আমি থেতো করে দিতাম 2 চুটকির মতো, আর কতিলা গাম 2 চুটকির মতো এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এবার এটাকে আমি থেতো করে দেবো। আর এই যে দেখেন মৌরিগুলো নষ্ট হয়ে গেছে বলে দিলাম না, থাক, দরকার নেই। এতেই অনেক কাজ হয়ে যাবে। এতে পায়রার বডি একটুও শুকাবে না যখন উড়ে নামবে অনেকক্ষণ। তো আজকের আমার উড়ান পায়রাগুলো মানে কুরুসে পড়ে গেছে, তো আমি দেখিনি সেটা। তো তার মধ্যেও কিন্তু এই জিনিসটা আমি বানিয়ে ফেলেছি। তো পায়রাকেও উড়িয়েছি। পায়রা 7টা থেকে 10:30 অবধি উড়েছিল। তো সব কিছু দেখতে পারেন। এই যে এটা রাতে বানানো হয়ে গেল। তো এটা এইভাবে থাকবে এখন। তো এবার দেখেন আরেকটা জিনিস করতে হবে, সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি। এই যে এই একটা জিনিস, এই মেডিসিনটা যেটা আমি আগে দেখিয়েছি, এটার মধ্যে বিশাল পাওয়ারফুল মেডিসিন, মাল্টিভিটামিন। তো এইটা আপনার নিতে হবে 1টা ক্যাপসুল 10টা পায়রার জন্য। আর যেদিন উড়াবেন তার আগের দিন রাতের বেলা দিতে হয়, এটা আমি আপনাদের বলেছি। আর যে পায়রাকে উড়াবেন সেই পায়রাকেই দেবেন, তাছাড়া অন্য পায়রাকে দেবেন না। তাই এতে প্রচুর এনার্জি দেবে পায়রাকে। আর এটা অনেক দাদা কমেন্ট করেছিল যে শীতে দিতে পারবে কিনা, এটা সব সময় দিতে পারবেন। এটা পায়রাকে প্রচুর এনার্জি দেবে। এই দেখেন এখানে 50 ml জল আছে, তো আমি 1/2 ক্যাপসুল দিয়ে দিলাম। 1/2 ক্যাপসুল দিয়ে 5টা পায়রার জন্য বানালাম। তো আমি উড়াবো 2টো পায়রা, কিন্তু আমি 5টা পায়রার জন্যই বানালাম, নয় ক্যাপসুলের ভাগের মাপটা আমি ঠিকঠাক বুঝতে পারবো না, যার কারণে 1/2 দিলাম 5টা পায়রার জন্য। আর একটা ক্যাপসুল হলো 10টা পায়রার জন্য 100 ml জল।
এবার প্রত্যেকটা পায়রাকে জল খাই দেবে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। তো এই খামটা ফেলে দিলাম, এই যে ওষুধটা আছে। তো ভিডিওটা একটু বন্ধ করে আমি ওইটাকে মিক্স করে নেবো। আর এই ওষুধটার খামটা দেখেন, তো আগের ভিডিওগুলোর মধ্যে আমার খামটা ভালো মতোই দেওয়া আছে। তো যে কোনো মেডিকেল দোকানে গেলে 90 টাকা 100 টাকা এরকমের মধ্যে পেয়ে যাবেন। আর এতে কিন্তু পায়রা দারুণ উড়ে, ব্লাড লাইন আছে ওই পায়রাই কিন্তু উড়বে। তো এই দেখেন এই যে ক্যাপসুলটা ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখেন। তো এবারে ওষুধটাকে আমি এখানে ভালো মতো গুলে নেব। আর এটা দেওয়ার নিয়ম তো আমি বললাম, যেদিন উড়াবেন তার আগের দিন রাতের বেলা দিতে হবে। এই দেখেন এটা জলের মধ্যে তৈরি হয়ে গেলো। আর এটা দিতে হবে রাত 9:30 কি 10টার সময়। যে পায়রাকে উড়াবেন সেই পায়রাকে দেবেন, আর আগের দিন দেবেন, আগের দিন রাতের বেলা দেবেন। ধরেন কালকে উড়াবেন, কালকে উড়াবো, আজকে রাতের বেলা দেবেন। আর যে পায়রাকে দেবেন সেই পায়রা কিন্তু উড়াতেই হবে। তো আগে বৃষ্টি হবে কি না সেইটাও জিনিসটা আগে দেখে নেবেন। ওয়েদার অ্যাপ দেখে, ওয়েদার রেডার বলে একটা আছে, ওখানে দেখে নেবেন। তো এই দেখেন সকালবেলা এবার ঠান্ডা পানিটা দেবো। তার আগে আমি পায়রাকে 10 ml করে জল দিয়ে দিয়েছি। মানে যে পায়রাগুলোকে উড়াবো 10 ml করে জল দিয়েছি। তো এখন আর বেশি জল দিলাম না, প্রথমে 10 ml করেই শুরু করলাম। আর এই জলটা আপনার কীভাবে, ঠান্ডা জলটা কীভাবে দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই জলটাকে আপনি সকালবেলা উঠে এটাকে ছেঁকে দেবেন যখনই পায়রা উড়াবেন। আর সব পায়রাকে দিতে পারেন, যে পায়রা উড়াবেন সে পায়রাকে দিতে পারেন। এটা হলো প্রচুর ঠান্ডা জল, আর বডি শুকাবে না পায়রার। তো এই দেখেন এই জলটা আমি এখানে ছেঁকে নিলাম। আমার এত জল লাগবে না, তার জন্য অতটা জল নিয়ে বেকার লাভ নেই। আমার লাগবে জাস্ট এখানে 4 ml জল লাগবে। তো একটা পায়রার জন্য আপনি 2 ml জল নেবেন, আর 3 ml সাদা জল, টোটাল 5 ml জল নেবে। এই যে যেটা বানাবেন ওটা 2 ml লাগবে, আর যেটা এক্সট্রা মিক্স হবে সেটা হলো সাদা জল, টোটাল 5 ml জল হবে। সেই দেখেন 2 ml। তো আমি জলটা রাখার কোথায় জায়গা পাচ্ছি না, কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তো যে কোনো একটা জায়গায় রাখতে হবে, তার সাথে আবার সাদা জল 3 ml মিক্স করে 5 ml করে। তো এর মধ্যে একটা রেখে দিলাম, এই যে এর মধ্যে রেখে দিলাম 2 ml। এটা একটা পায়রার, আর একটা পায়রার এই যে এখানে রেখে দিলাম। এই যে এবার বাদ বাকি জলটা এর মধ্যে ফেলে এর মধ্যেই আমি এই মাপটা করে নিই। মানে টোটাল 5 ml জল হবে, 2 ml এটা সাদা প্লেন এই যেটা বানাবেন, আর 3 ml প্লেন জল। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা বড় সিরিজে, আমার ওটা 3 ml এর সিরিজ। তো এবার আমি 20 ml এর সিরিজে এটা ভরে নিচ্ছি। তো দেখেন 3 ml সাদা জল দিলাম, এই যে এই জলটার মধ্যে মিক্স করলাম, টোটাল 5 ml হয়ে গেল আমার। তো 5 ml তো ওই সিরিজটা ধরবে না, তো একটা বড় সিরিজের মধ্যে আমি এটা নিয়ে নেবো। এই যে এটা ভালো করে মিশিয়ে নিলাম, এই যে মেশানো হয়ে গেল। এ দেখেন এটা মেশানো হয়ে গেলো। এবার জলটাকে এখান থেকে টানবো। এ দেখেন 5 ml জল হয়ে গেছে টোটাল। তো এই 5 ml জল আমি পায়রাকে খাইয়ে দেবো। যখন উড়াবো তার 10 মিনিট কি 15 মিনিট আগে এই জলটাকে আমি খাইয়ে দেবো পায়রাকে। কারণ এখন প্রচুর গরম, মানে এত গরম লাগছিল কি বলবো, প্রায় 33 থেকে মানে 34 ডিগ্রি গরম ছিল এই সময়। তো যেই পায়রাকে খাওয়াবো ওই যে কালো পায়রাকে দেবো, আর ওই খোপে একটা পায়রা আছে ওই পায়রাকে দেবো। তো পায়রাগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখেন তো ভিডিওটা অনেক বন্ধ হয়ে যাচ্ছিলো। তো দেখেন দুটো পায়রাকেই দেওয়া হয়ে গেছে। এবার এই পায়রাগুলোকে আমি ছেড়ে দেবো। আর উড়িয়েছিলাম ঠিক 7টার সময় পায়রা। তো তারপরে আপনাদের আপডেট দেবো আস্তে আস্তে। এই যে একটা পায়রা প্রথমে বেরিয়ে গেল, কিন্তু পায়রা লাস্টে একটা জিনিস মানে হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো আমার এখানে মাইক লাগানো ছিল দুর্গাপুজোর, একদম এই পাশেই ছাদে লাগানো আছে। মাইক লাগানোর জন্য পায়রা বাড়িতে নামিনি, পায়রা নেমেছে গাছে, মানে নেমে গেছিলো কিন্তু নামতে পারছিল না মাইকের আওয়াজে। হঠাৎ আওয়াজটা শুনেছে, মানে 9টা অবধি বাজিনি, তারপরে 9টার পর থেকে মাইকটা বাজছিলো। তো ওর জন্য পায়রা আর বাড়িতে নামিনি, গাছে বসে গেছে। কিন্তু কিছুক্ষণ পর চলে এসেছিলো পায়রা। এ দেখেন আগে থেকে দুটো পায়রা উড়ছে, এখানে ভোল্ট মারছে। তো এই দেখেন আমার দুটো এখন উড়ছে আস্তে আস্তে। তো 7টার সময় ছাড়লাম পুরো। আর একটা পায়রা আমার বেরিয়ে গেছে খোপ দিয়ে, ওই পায়রাটাকে ঢুকাতে পারলে মানে সুবিধা হতো, নয় ওই পায়রাটা মিস্টেক করে দেবে সব পায়রাগুলোকে। আর এই দেখেন এখন 9টা বাজে। ওই যে পায়রা অনেক হাইটে আছে, এই দেখেন হাইটে আছে। আর এই দেখেন এখন পায়রা, আমার গোলা পায়রাটা বেরিয়ে গেছে। অন্য একটা ভিডিও বানাচ্ছিলাম আর গোলাটা ফট করে বেরিয়ে গেছে। এখন 10:30 বাজে। ওই যে 3টে পায়রা। তো পায়রাগুলো প্রায় নেমে এসেছিলো, মানে গোলাটা গিয়ে নামিয়ে নিয়ে চলে এসছে পায়রাগুলোকে। তো প্রথম উড়ানেই ভালো উড়েছে, 7টা থেকে 8টা 9টা 10টা 3.5 ঘন্টার মতো উড়েছিল। তারপরে পায়রাগুলো আমি দেখছি আর নেই। তো এসে দেখছি পায়রা গাছে বসে আছে, মানে নিচ থেকেই বসা উড়াউড়ি করছিল। তো এই পায়রা নিচে চলে আসে, তারপরে আবার উপরে চলে যায়। কিন্তু ওই জিনিস আর করেনি, পায়রা নিচে এসে বসে গেছিলো গাছে। কারণ এই যে নর পায়রাটা ছিল, কালো নর, ও কিন্তু পুরো কুরুসে আছে পায়রাটা। আমি জানতাম না যে পায়রাটা কুরুসে পড়ে গেছে, তাও ওই পায়রাটাকে আমি উড়িয়েছি।
ওই বৃষ্টি বৃষ্টি ভিজে উড়েছিল, তখন ওই পায়রাটা কুরুসে পড়ে গেছিলো, তো সেই পায়রা উড়িয়ে দিয়েছি ওই মেডিসিন মেরে, যার কারণে পায়রা হাঁপিয়ে গেছে প্রচুর। তো আমি পায়রা 3-4টে ছেড়েছিলাম যাতে পায়রাটা নেমে যাক বাড়িতে, তো মাইকে আওয়াজ বাজছিলো, তো আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি, নয় স্ট্রাইক চলে আসে। এই পাশের ছাদেই আছে এই যে 3টে পায়রা, এই গোলাটা উড়েই সব সমস্যা করে দিল, কারণ ও গোলা উড়ে আমার বাড়িতেই নামবে, আর ওর দেখা থেকে ওই পায়রাগুলো নেমে যাবে, কারণ কালোটা এখন হাঁপিয়ে আছে প্রচুর। সাদাটা সেভাবে হাঁপায়নি, কিন্তু কালোটা হাঁপিয়ে আছে। তো পায়রা সেই হিসেবে ভালোই উড়েছে। তো আবার পরের দিন উড়াবো কিনা ভাবছি পায়রাগুলোকে, কারণ ওই কালোটাই আমার রেডি মানে ছিল ওই 2টো পায়রা, আর বাদবাকি সব পায়রা একদম সামনের 10 পরের একটা পালক করে ফেলে দিয়েছে, যার কারণে ওই পায়রা ওড়াতেও পারবো না। তো এই দেখেন পায়রা নাববে করছিল, ওই দেখেন পায়রা ওই গাছে বসার চেষ্টা করছিল, এই গোলাটা উড়েই সব সর্বনাশ করে দিল। আর ওই মাইকটা বাজছিল বলে পায়রাগুলো বাড়িতে আর নামতে পারলো না সেভাবে, নয় এই পায়রা মানে আগে তো গাছে বসছিল 3-4 দিন, তো তারপরে 3-4 বার উড়িয়েছিলাম, তো আর গাছে বসিনি যেদিন কাজ ছুটেছিল, তারপরেই কিন্তু পায়রা ডাইরেক্ট বাড়িতে বসছিল, কিন্তু আজকে মাইক বাজাতে আর পায়রা বাড়িতে বসিনি, গিয়ে গাছে বসে গেছে। তো এরকম ভিডিও আপনারা নতুন নতুন পাবেন, তো যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের কাছে আগে যাবে ভিডিওগুলো। তো এখন প্রতিদিনই আমি ভিডিও দিই, তো ভিডিওগুলো কেমন লাগে জানাবেন একটু। তো দেখেন পায়রাগুলো আর নামছে না, নিচ থেকে উড়াউড়ি করছে, আবার উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ দেখেন, তো নামলে আপনাদের দেখাতে পারতাম পায়রাগুলো। এই যে 2টো পায়রা ছেড়েছি, এরা আবার পাকামি করে উড়ে গেল, ভাবলাম ছেলে পায়রাটাকে ধরে রাখবো, তো ছেলে পায়রাটাও উড়ে গেল ওর সাথে। তো এই যে পায়রাগুলো আস্তে আস্তে উড়ছে, এখন নিচ থেকে উড়ছে, গোলা পায়রা